আসসালামু আলাইকুম। আমার হাতে যে ডিসেম্বল ফোনটি দেখছেন এটা হলো আইফোন 15 প্রো ম্যাক্স। এটা আইফোন 15 প্রো ম্যাক্স এক কাস্টমার নিয়ে এসেছিলেন। এটা হলো এক সময় ইউজ করতে করতে হঠাৎই ডেড হয়ে গেছে। তো এই ফোনটা আমরা এখন রিপেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন আমার কাছে যে মাদারবোর্ডটি রয়েছে এটা আমি ফ্রি রিটারের মাধ্যমে ডিসঅ্যাসেম্বল করে নেব এবং ফ্ল্যাক্স পেস্ট ইউজ করে, এবং খুবই সেনসিটিভ মাদারবোর্ড, এগুলো সেনসিটিভ হাতে আপনার কাজটা করতে হবে, নয়তো মাদারবোর্ডগুলো নষ্ট হয়ে যেতে পারে। আমি সুন্দরভাবে মাদারবোর্ডের দুইটা পার্ট আলাদা করে নেব এবং দিয়ে দুইটা একটু আমি ঠান্ডা হওয়ার জন্য একটু ওয়েট করার পরে, এবং যে পেস্ট ছিল বাড়তিগুলো এগুলো ক্লিয়ার করে নেব। এবং আমাদের যে বোর্ড কেবল আছে, যে ফ্রিকোয়েন্সির যে কেবলগুলো আছে মাদারবোর্ডের যে রিডিং আপনার সেন্স আমরা রিড করে থাকি কি সমস্যা এটা চেনার জন্য। তো আমি কেবলটা লাগিয়ে একটু আমি দেখলাম যে কোন জায়গায় অ্যাকচুয়ালি সমস্যা হচ্ছে। তো এটা মনে হচ্ছে আমার চার্জিং আইসিটা ফল্ট রয়েছে। চার্জিং আইসি ফাইন্ড আউট করলাম অ্যাকচুয়ালি চার্জিং আইসিটা সমস্যা। তো চার্জিং আইসিটা আমি হট এয়ার গান দিয়ে সুন্দরভাবে আমি সময় নিয়ে সেন্সিটিভভাবে এটা রিমুভ করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমরা চার্জিং আইসি খেয়াল রাখতে হবে যেন অন্য কোনো কম্পোনেন্ট ড্যামেজ না হয়। তো এদিকে খেয়াল করে এটা, এবং চার্জিং আইসি তোলার পরে জায়গাটা সুন্দরভাবে ক্লিন করতে হবে, কারণ একটা সেম অরিজিনাল চার্জিং আইসি কিন্তু আমরা এখানে প্রতিস্থাপন করব। আমরা এটুকুনা বলতে পারি মাদারবোর্ডের ক্ষেত্রে যে কোনো আইসি রিপ্লেসমেন্ট বা যে কোনো ক্ষেত্রে 100% অরিজিনাল জেনুইন আইসি গ্যারান্টি সহকারে লাগিয়ে দেবো। তো এটাতে আমার ক্লিন হয়ে গেলে, তো আরেকটা বোর্ড থেকে আমার আগেই চার্জিং আইসি খোলা রিভলিং করা ছিল, দেখতে পাচ্ছেন আমি চার্জিং আইসি তুললাম এবং সুন্দর মতো চার্জিং আইসি নিয়ে সুন্দরভাবে আমি যে বোর্ডটা থেকে সমস্যা হয়েছিল, যে বোর্ডটায় সমস্যা হয়েছিল ওটা আমি প্রতিস্থাপন করে এবং করার পরে আমাকে বোর্ডটা আবার স্যান্ডউইচ অ্যাটাচ করতে হবে। সেজন্য আবার আমি সুন্দরভাবে যে প্রিন্টগুলো আছে সোল্ডারিং আয়রনের মাধ্যমে এই প্রিন্টগুলো আবার রিভলিং শুরু করলাম আয়রনের মাধ্যমে, যাতে আবার সুন্দরভাবে স্যান্ডউইচ মাদারবোর্ড দুনো পার্ট একসাথে না বসলে আপনার নেটওয়ার্কে ওয়াইফাই এগুলো ঠিকঠাক কাজ করবে না। তো দেখেন সুন্দরভাবে আমি ক্লিন করে নিলাম, তো বোর্ডটা যাতে পরিষ্কার থাকে। তো আবার ফ্রিটার ইউজ করতে হবে, কারণ আমরা খোলার সময় ইউজ করবো এবং লাগানোর সময় এটা ইউজ করা লাগবে। তো অনেক সময় সুন্দর করে কাজ করার সময় খেয়াল রাখতে হবে যে কোনো কম্পোনেন্ট ড্যামেজ না হয়ে যায়, এবং সুন্দর কাজের ফিনিশিং করতে হবে যাতে কোনো আর রাং বা রজন অন্য বোর্ডের সাইডে না লাগিয়ে থাকে। তো এটা ফ্রিতে মেজারমেন্ট হয়ে গেলে আমার যে বোর্ডের ক্লিপগুলো আছে বোর্ডের উপর দিয়ে একটা প্রেশার ক্রিয়েট করে বোর্ডটা অ্যাটাচ করে দেবে। তো দেখতে পাচ্ছেন আমার বোর্ডটা ফ্রিটারে কমপ্লিট হয়ে গেছে, এবং আর লাস্ট বার আমি একবার পাওয়ার সাপ্লাই দিয়ে দেখে নিলাম বোর্ডটার কোনো জায়গায় শর্ট বা কোনো কিছু আর সমস্যা আছে কিনা। তো সুন্দরভাবে আমি টিস্যু পেপার দিয়ে ক্লিন করার পরে তো আবার আমি যে হাউজিং আছে হাউজিংয়ের মাধ্যমে বোর্ডটা প্রতিস্থাপন করবো, দিয়ে ডিসপ্লে দিয়ে আমি চেক দেবো। তো এখানে খেয়াল রাখতে হবে লাগানোর সময় বোর্ডের পিছনের সাইডেও একটা কানেক্টর রয়েছে, এটা হলো আপনার ওয়্যারলেস প্যাডের যে কানেকশনটা যাচ্ছে ওখানে। তো সবগুলো কানেকশন দেওয়ার পরে আমি ডিসপ্লেটা কান লাগাতে এবং শেষমেশ আমাকে ব্যাটারিটা ইনস্টলের মাধ্যমে আমি ডিসপ্লেটাই পাওয়ার দেবো। তো ডিসপ্লেটা পাওয়ার দেওয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন চার্জিং লোগো চলে এসেছে, কিছুক্ষণের মধ্যেই অন হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ অন হয়ে গেছে। এই ফোনটা কিন্তু হঠাৎই কাস্টমারের ডেট হয়ে গেছিলো, কাস্টমার আমাদের ভিডিও দেখে আনছিলেন। ধন্যবাদ।